আমরা এখন যাচ্ছি আজহারের মাহফিলে। ভাই রাস্তাঘাটে দেখেন মানুষ কোনো গাড়ি ঘোড়া চলতে দেয় না। আমরা মোটর সাইকেলে, তো আমাদের ডাক্তার সাহেব আছে আর আমি যাচ্ছি। এই যে রাস্তা, কোনো অটো ঢুকতে দিচ্ছে না, খালি মোটর সাইকেল যাইতে পারো আর পায়ে হেঁটে। মাশাআল্লাহ ভাই, এই দেখেন মানুষ। আজহারে আসবে নাকি 3টার সময়, এখন এই মানুষ ভর্তি। আশ্চর্য দেখেন। হ্যাঁ, একটা কেউ বলছে একটা, কেউ বলছে 3টা, কিন্তু মানুষ আগে থেকেই জায়গা মনে হয় পাবে না, এই খাতির দিয়ে মানুষ দলে দলে ছুটছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত ভক্তবিন্দু তৈরি হয়ে গেছে বাংলাদেশে। আমরা এখন একটা স্টিলের ব্রিজ পাড়ি দেব। অসাধারণ অসাধারণ ভাই, খালি স্টিলের বাড়ি। এই দেখেন মানুষ মানুষ আছে অনেক। কখন আসবে এটা আমরাও জানি না। একটা হোন্ডা কি চলে যাবো, যাইব গা হোন্ডা, এত দূর হাইটে যাওয়া যায় না। বাইক আমাদের গ্রামে যাইতে পারবেন না, এটার বাইরে আপনার গাড়ি নিয়ে যেতে পারবেন না। কত মিনিট লাগবে এখান থেকে? এখান থেকে আপনার পায়ে হেঁটে 10 মিনিটের মতো লাগবে। মারি ফেলেছে রে ভাই, পায়ে হেঁটে আরো 10 মিনিট, তো কঠিন অবস্থা। আরে আজহারি তো আসবো আরো দেরি, এখন আসছে। ব্লক হয়ে গেছে ভাই, আপনি কিভাবে যাবেন? ব্লক হয়ে গেছে অলরেডি ব্লক। আপনি বাইকটা একটু সাইডে রাখেন প্লিজ। চেষ্টা করুন বাইকটা সাইডে রাখেন। ঢুকি দেন। হ্যাঁ ঢুকি ভাই, আপনি সাইডে রাখেন, যেন আমরা বাইরে করতে পারি তাড়াতাড়ি। যান ওখানে পার্কিং করেন। রুকুন তো, 10 মিনিট লাগবে যাইতে এখান থেকে। আইন সবার জন্য সমান। 10 মিনিট, কাছের পার্কিং। 10 মিনিট ভাই কম না, 10 মিনিট অনেক। পাগল হয়ে গেছি, এর একটা টাকা আমায় হইব। সাইডে রাখেন, তাড়াতাড়ি যেন বাইর করা যায়। ওয়ান টেস্ট। হ্যাঁ, এনি টাইম। একটা সাইডে রাখেন, যে কোনো সময় বাইর করতে যেন আমরা বাহির করতে পারি। ডিসকভার ওয়ান টেস্ট। হ্যাঁ, ফোন নাম্বারটা 01818। আমরা এখন মোটরসাইকেল পার্কিং করতেছি। হ্যাঁ, আর আজহারি কখন আসবে তা তো জানা যাইতেছে না। এর আগেই মাঠ কভার। ঠিক আছে। হ্যাঁ, আমরা মাহফিলে, এই যে অসাধারণ একটা মাহফিল। মাহফিল বক্তা না থাকে নাই, কিন্তু মানুষ আছে খালি হবে। হ্যাঁ, এই যে সব মানুষ, অনেক ভিড়। বক্তা এবং শ্রোতা হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন। এজন্য সেই সম্রাটের সম্রাট শাহানশাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা সবাই আল্লাহর শুকর আদায় করার জন্য জোরে সোরে অন্তর থেকে আল্লাহর প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর শুকর আদায় করতে হবে জীবনের সকল ক্ষেত্রে। আল্লাহকে ভয় করে নীতি অবলম্বন করতে হবে। আমার জীবনের মালিক আল্লাহ, আমার এই হায়াতের মালিক আল্লাহ। চিন্তা করছে মানুষ, এই দেহখানা যদি আমাকে মানুষ তো পাগল, আমরা হয়েছি পাগল। পুরাটা দেহই আমার আল্লাহর সবচেয়ে বড় অবদান। আজহারের কোনো খবর নাই, কিন্তু মানুষ আছে। বারুখালী তাফসির মাহফিল এলাকা সর্বপ্রকার যানবাহন চলাচল নিষেধ। না, ইল্লেট গোষ্ঠী মতো। মেহেরবান করুণাময় বিশ্বজগতের মালিক আমাকে বারুখালী বাজার এটা না? হ্যাঁ, হ্যাঁ, আর এইদিকে এলো মাঠ ঘুরে, তাই না? মাঠে বারুখালী বাজার। বাজার নিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর মনে করেন আমরা যেদিক দিয়ে আসছি এদিক দিয়ে ঘূর্ণে হয়েছি না, এখন আমাদের চান্দর সহজে কোন দিক দিয়ে যাওয়া যাবো?
এই রাস্তা দেখেন ভাই রাস্তা ওইটাই আর তখন তো আমরা একটা নিয়ে যাবো আর কোথাও তো বিরতি নাই না হ্যাঁ থাকতো ছেলে না হ্যাঁ আমার মোবাইলে তো ফোন হেল্প করেছিল হ্যাঁ হ্যাঁ সারা রাস্তায় এরকম মানুষ আছে দেন কুমড়ে দেখেন কুমড়ে দেখেন কুমড়ে দেখছেন আগে পরে আগে আসি ঘুরে وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل খাস জমিন إنك حميد مجيد খাস জমিন اللهم بارك على محمد وعلى আরে آل ভাই রে محمد كما শেষ শ্বাসে باركت মুখে দেখা যায় على বেশি إبراهيم وعلى آل إبراهيم إنك حميد তাই না مجيد ওখানে দেন শেষ শ্বাসে মুখেই বেশি আমরা এখন আছি বারুয়াখালী নাকি বারুয়াখালী চকে মানে এখানে আজহারি আসবেন জাস্ট দেখার জন্য একটা বিনোদন নেওয়ার জন্য আসছে। কথার সাক্ষী দিচ্ছেন হ্যাঁ, যেই দেশে কথা বলতে গিয়ে দেখছেন মাইকের কার মাইক্রোফোন আওয়াজ এটা বক্তাদের রাজনীতির কাছ থেকে মানুষের কেড়ে নেওয়া হতো। কোরআনের কাছ থেকে কোরআনের আলোচনা যখন করা হবে হ্যাঁ সময় যখন দেলারজন সাইদিন তাদেরকে বিভিন্ন বক্তবিন্দুল্লাহ ভাষায় গালিগালাজ কি করেন? করা হতো। আল্লাহ হ্যাঁ? রাব্বুল আলামিন যারা এক একজন যে কতদিন থেকে বা খায় নাই খাবার আইছে এই জায়গায় দেন না হোটেল বানাইছে ওই যে যারা সকালবেলা চলে আইছি তাই না তারা খাইতেছে ঠিক হারিয়েছে, নমরুদ হারিয়েছে, সাদ্দাত হারিয়েছে। যেই জালিমরা শিক্ষা দিয়েছে তাদের কাছ থেকে যদি আরো শিক্ষা নেওয়া না যায় অচিরেই এই জালিমরা রাজনীতি এমন করতে বলছেন, অগ্রভাবে কি যাবে, মনে করছেন আপনি? আর জীবনে রাজনীতি বুঝতে পারবে না জায়গায় জায়গায় জীবনের থানায় থানায় ওরা মাহফিল করে ইয়ে করতেছে এই জন্য বিএনপি খেপে গেল জান না কোরআনের জমিন, আল্লাহর এই জমিনে রাসূলের জমিন, চলেন আল্লাহর এই এখানে একটু দাঁড়াই। মুমিনদের জমিন, আল্লাহর এই জমিন শহীদদের জমিন, আল্লাহর এই জমিন আল্লামা দেওয়ান সাইদের জমিন। দেলারজন সাইদুল লোহন কই দেখছেন এই জমিনে এই আর আপনি বলেন যে এত মানুষ কেন হয় এত মানুষ এই জন্য হয় ভিডিও করতেছি মানুষ এত কেন হয় জামাত তাছাড়া এই এই স্টেজে তো আরো বক্তা থাকে তাদের তো নাম হয় না এই, জামাতের এবার জামাতের যদি জামাত ক্ষমতা যায় জামাতের পক্ষে ব্যবস্থা দিতে হবে যে এইটা শুদ্ধ এটা অশুদ্ধ তখন শুদ্ধ হবে তো কথা ঠিক আছে কিনা শুদ্ধ হয়ে আসবো নয়তো শুদ্ধ অভিযান চলবে বাংলাদেশের রাজধানী ঢাকা আর ঢাকা বিভাগের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আমাদের নবাবকে আল্লাহ তাআলা দিয়েছেন যার কারণে হয়েছে যার অসংখ্য প্রচেষ্টা হয়েছে আপনার এই নবাবকে আমি দেখেছি আমার দেখেছি সবাই জায়গায় জায়গায় প্রজেক্টটা দেখুন এই দেন জামাতের কেমন ইয়া টুপি দেখলেই বুঝুন জামাত দেন বুঝতেছেন জিনিসটা আপনাদের এই অঞ্চলের গল্প আমাদের সারা সার্ভিসের প্রধান বিভিন্ন জায়গাতে নাম দেওয়া আছে 100 করে
থেকে একটু টাকা দান করে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার অল্প কিছু সময় আল্লাহ তাআলা আমাদের সময় দিয়ে অল্প একটু মনে করেন এই যে আজকে সারাদিন থাকবো এরা এখানে নাই না হাদিস অনুযায়ী মেহরাব কি বলে হজ করার জন্য কাবা তওয়াফ করে, কোরআন অনুযায়ী কাবা তওয়াফ করে, সমস্ত কিছু ইসলাম অনুযায়ী মানতে চায়, নামাজের মাঝে মাঝে অংশগ্রহণ করে, কিন্তু এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনার কথা বলে তখন তাদেরকে রাজাকার বলে গালি দেয়। ঠিক কিনা বলেন? দেখবেন রাশেদ খান মেননরা গায়ে ইহরামের কাপড় বাঁধে, আবার বাংলাদেশে এসে মুআল্লিম কই মুআল্লিম ফাঁসি দেওয়ার জন্য ওই যে ওইখানে যান সুপ্রিম কোর্টে যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বলেছে তখন তাদেরকে রাজা করে বলে গালি তো দূরের কথা ফাঁসি দিয়ে ছেড়েছে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার যেমন জেনে নিতে হবে এই পৃথিবীর জমিনে সব মুমিন নয়। টুপি আর দাড়ি জুব্বা পরলেই মুমিন হওয়া যায় না। মুমিন হওয়ার জন্য কোরআনের সব আইন মেনে নেওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবী যখন রাষ্ট্র পরিচালনা করলেন ওই দিকে কোন জায়গায় ওই দিকে 10টা বছর যখন আবু বকর রাষ্ট্র প্রধান দিয়ে ওমর রাষ্ট্র প্রধান আরে ভাই মানুষ মানুষ পাগলের মতো ছুটছে একটু ভক্তবিন্দু দেখ প্রশাসনের মানুষ আছে অনেক ওই সবাই ঢুকতে পারবে না এখানে যার কার্ড আছে তাই ঢুকে পারবো হ্যাঁ যাদের কার্ড আছে তারা ঢুকে পারবো বাস্তবায়ন করতে বলছে এইভাবে আল্লাহ বলছেন ওয়ামান ইউমিন বিল্লাহি কি বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান ইয়াকফির বিত-তাগুত কাজ না থাকলে এখানে একটু গেঞ্জাম করে না 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 চলে যাবে ও যদি কাজ না দেন তাহলে চলে যাবে ভারী করে দীর্ঘ 15 বছর আপনারা 17 বছর এই কষ্ট নিয়ে লিল্লাহি তাকবীর বললেই এক দলের কি বলে তাই দাদা বলে সেগুলো আর হাজার করার জন্য লিল্লাহি তাকবীর বলবো লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর। প্রিয় ভাই আমার আপনাদের কাছে আকুল আবেদন জানাবো যেহেতু সময় কম শুধু দোয়ার জন্য এসেছি